रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। उत्तर 24 परगनार गोबरडांगार बाड़ी थेके दूरत्व 937.8 किलोमीटर। साइकेले जे पथ लागबे 193 घंटार किछु बेशी। दैनिक 12 घंटा साइकेल चालालेও समय लागबे 16 दिन, किन्तु हाते आछे मात्र 8-10 दिन। से कारणेই ওই 5-6 दिनेर घाटति पेरोते आरो द्रुत जेमन साइकेल चालाते हच्छे, तेमনি दैनिक 12 घंटा पेरिয়ে গেলেও চালাতে হচ্ছে সাইকেল। একটাই আশা, নিজের চোখে দেখতে চান অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠার অনুষ্ঠান। ভারত তথা বাঙালি হিন্দু মানে বাঙালি বলেও কথা না, গোটা ভারতবাসীর গর্ব রামচন্দ্র। তো রামচন্দ্র দীর্ঘ 500 বছর পরে আমাদের তার রাজ্যে ফিরছেন। তো আমার এই যাওয়াটা শুধুমাত্র রামরাজ্য প্রতিষ্ঠাতা যে প্রভু আমাদের রামজি ও आ रहा है, इसलिए हम जा रहे हैं। কোথা থেকে আসছেন? আমি এসেছি গোবরডাঙ্গা 24 পরগনা থেকে, অযোধ্যা। ছোটবেলায় দুর্ঘটনায় একটি পা কাটা যায় সৌমিকের, যে কারণে একটি বিশেষ লাঠি ব্যবহার করেই চালাতে হয় সাইকেল। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা বাসিন্দা এই সৌমিক অনেক দিনের ইচ্ছে অযোধ্যায় রাম মন্দিরে রাম মূর্তি প্রতিষ্ঠার মুহূর্তকে নিজের চোখে দেখা, আর সেই ইচ্ছেকেই মর্যাদা দিতেই এক পায়ে বেরিয়ে পড়েছেন। সঙ্গী সাইকেল, আরেক সঙ্গী বন্ধু রাকেশ মণ্ডল। সাইকেল ক্যারিয়ারে শীতের কিছু পোশাক, সামান্য ফার্স্ট এডের ওষুধপত্র। গোবরডাঙ্গা থেকে পৌঁছে গেছেন বাংলা ঝাড়খণ্ড সীমানায় সালানপুরে। বিশ্বাস আরেকটু চেষ্টা করলে পৌঁছে যাবেন নির্দিষ্ট সময়ের মধ্যেই। দেখা যাচ্ছে আপনার একটা পায়ে আছে, কাটা আছে, তাও সাইকেল নিয়ে উদ্যোগ। কতটা কষ্টের মধ্যে যাচ্ছে বা কেমন সাহায্য পাচ্ছেন মানুষের? না, প্রত্যেকটা ওভারফ্লাই একবার ওভারফ্লাই উঠলে আর পরে আর ইচ্ছা করে না সাইকেল চালাতে। কিন্তু মোটামুটি এখনও অবধি ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় 35-40টা ওভারফ্লাই মতো পার করেছি। তারপরেও মোটামুটি এখনও ঝাড়খণ্ডে অনেক পাহাড়ের উপর দিয়ে যেতে হবে। কষ্ট তো হবেই, অলরেডি হচ্ছে, পা ফুলে গেছে, কিন্তু যেতে হবে রামচন্দ্রের চরণে, এইটুকুই জানি। সেই রাম নাম নিয়েই পথ চলা শুরু। কি মনে হচ্ছে 22 তারিখে আগে পৌঁছে যাবেন? এখনও 650 কিলোমিটার বাকি আছে। আশা রাখি রামচন্দ্র কৃপায় পৌঁছে যাব। শনিবার রাতে ছিলেন পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমানায় সালানপুরের একটি আশ্রমে। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন আশ্রম কর্তৃপক্ষই। স্থানীয় বিজেপি নেতা সত্যনারায়ণ রায় এই দুই অভিযাত্রীকে ফুলে মালায় সম্মান জানান, কিছু আর্থিক সাহায্যও তুলে দেন হাতে। তাঁদেরও বিশ্বাস মনের জোর থাকলে পঙ্গুও পর্বত পেরোতে পারে। গীতার মঙ্গলচারণের সেই বিখ্যাত শ্লোক, মুকাম করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তি গিরিম যৎ কৃপা তম অহম বন্দে পরমানন্দ মাধবম। সব থেকে আগে আপনার যে চ্যানেল আছে ওটা আমি ধন্যবাদ জানাচ্ছি। বার্তা এটা আমাদের যে রাম ভক্ত যাদের রাত্রি বিশ্রাম এখানে করলো আমার শুরু থেকে, সেটা আমার খুব ভালো লাগলো। আপনাকেও খুব ভালো লাগবে। যারা অযোধ্যায় যাচ্ছে, প্রাণ প্রতিষ্ঠা মন্দির হচ্ছে, রাম ভক্ত আছে, যাদেরকে আমি মতলব স্বাগত করলো, এটা আমার খুব ভালো আনন্দ লাগছে। এটাই বলে তো আমি। সৌমিক আর রাকেশের বক্তব্য পরিষ্কার, সবাই তো ট্রেনে, বাসে, গাড়িতে যাচ্ছেন। আমাদের সেভাবে যাওয়ার সুযোগ নেই, সে কারণেই সাইকেলকেই বেছে নেওয়া।
বলতে পারেন এও এক সনাতনী ভাবনা। এটা দেখার সকল সনাতনীদেরই আগ্রহ যে আমাদের যে রামকে আমরা আমাদের দেবতা বলে মানি, তিনি আবার তার রাজ্যে ফিরছেন, এটা সবারই আগ্রহ থাকে দেখার। তো আমাদেরও আগ্রহ জাগলো যে আমরা দেখব, আর যে রামের জন্য আমাদের এত লড়াই, আর রামের জন্য আমরা অনেক সংগ্রাম করে মার খেয়েও এই পর্যন্ত লড়াই করে এসছি, আর যে রামের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সেটা যদি আমরা না দেখতে পারি তো আমাদের মনকে শান্তি দিতে পারবো না। তাই জন্য আমাদের এই উদ্যোগ যে আমরা সাইকেল নিয়ে অযোধ্যায় যাব। আমাদের বাড়ি থেকে বেরোনোর পর পর্যন্ত আমাদের শুধু বিজেপি কার্যকর্তা নয়, রাস্তার মানুষ যেভাবে আমাদেরকে সাহায্য করছে, সকলকে আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাবো যে আমাদের এইভাবে সাহায্য করার জন্য, এবং আরও আমাদের 3টে রাজ্য পার হতে হবে। তো আমরা চাইবো যেন আরও আমাদেরকে পাশে থাকে এবং সাপোর্ট দেয়। ভাবনা সনাতনী কিনা সে সময়ই বলবে, তবে অ্যাডভেঞ্চারের সেটা এখনই বলা যায়। লক্ষ্য 20 জানুয়ারির মধ্যে অযোধ্যায় পৌঁছে যাওয়া, পরদিন 21 সরযূতে স্নান করে 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার শুভ মুহূর্তে উপস্থিত থাকা অযোধ্যার রাম মন্দিরে। সঙ্গে অবশ্যই বাড়তি পাওনা, পথে অসংখ্য রাম ভক্তদের সঙ্গে পরিচিত হওয়া। মাধ্যম ব্যুরো রিপোর্ট।